মাথায় দিতেছেন ও ধ্যান করিতেছেন। এখন নিজের মাথায় দিয়ে ধ্যান করছেন। মাস্টারমশাই লিখছেন, আমাদের যে পূজা পদ্ধতি আছে এটা একটা অসাধারণ জিনিস। পুজো করছি মানেই দ্বৈত, মানে ভগবান আলাদা এবং আমি আলাদা। আমি ভগবানের সেবক, আমি ভগবানের পূজারী, ভগবানকে পুজো করছি। কিন্তু এই ভগবান আসেন কোত্থেকে? আমারই হৃদয় থেকে। আমি যখন প্রথমে মাথাতে একটা ফুল নিয়ে ধ্যান করছি, করে আমি ভাবছি, ঈশ্বর তুমি আমার হৃদয়ের মধ্যে রয়েছ এবং হৃদয় থেকে তুমি প্রকাশিত হও এই রূপে, কখনো কালী রূপে, কখনো দুর্গা রূপে, কখনো কৃষ্ণ রূপে। যে একটা রূপ আমার ইচ্ছা হলো, আজকে আমি তোমাকে এই রূপে পুজো করতে চাই। মাথায় কেন রাখি? মাথায় গুরু স্থান। কেন গুরু? কেন বিদ্যা। তো সেই কারণে বলছেন যে চিন্তাটা ওইখানে রাখলাম, রেখে গুরুর সঙ্গে ধ্যান করলাম, করে এইবারে ভগবানকে আমার নিঃশ্বাসের সঙ্গে ভেতর থেকে বার করে দিয়ে এলাম। আমি যখন প্রশ্বাস ত্যাগ করছি, যেন হৃদয় থেকে ঈশ্বর এসে এটা ওই ফুলটার উপরে বসলেন। কল্পনা করি তো। তারপরে তাকে আমরা একটা জলের উপরে বসাই, জলকুণ্ডের উপরে বসাই। এবারে বসিয়ে পুজো করি, ওইটাকেই পুজো করি, ওইটাই প্রাণ প্রতিষ্ঠা। আর পুজোটা করি মূর্তিটাতে। সেজন্য মূর্তিটা আমরা ফেলেও দিতে পারি, রেখেও দিতে পারি। পরে আবার এই মূর্তিতেই পুজো করব। এই মূর্তিটা আমরা রেখে তার সামনে বসে পুজো করি। বিভিন্ন মন্ত্র থাকে এবং সেই মন্ত্রগুলো তৈরি করা হয় ওই দেব দেবীর রূপ বর্ণনা করে, তার গুণ বর্ণনা করে। তো আমরা আমাদের মধ্য থেকে ভগবানকে সামনে নিয়ে এসে তার রূপ কল্পনা করে তাকেই পুজো করছি। আবার যখন হয়ে গেল, তখন ওই ফুলটা নিয়ে আবার গন্ধটা শুকিয়ে নেয়। অর্থাৎ তুমি যেমন আমার হৃদয়ের মধ্যে ছিলে অমনি থাকো। এবারে সেই ফুলটি নিয়ে গিয়ে জলে বিসর্জন করা হয়। কেন জল? জল হচ্ছে নিরাকারের প্রতীক। এই হচ্ছে পুরো পুজোটা। তো আমরা যে পুজোই করি না কেন, কাকে পুজো করি? আমার অন্তরের মধ্যে যে ভগবান বা চৈতন্য রয়েছে, সেই চৈতন্যকে আমি বিভিন্ন মূর্তিতে সামনে নিয়ে এসে আমার আনন্দের জন্য ওইটি করি। সেইটি হচ্ছে আসল। ওটা যেই জানা থাকলো, তখন বিভেদের কোনো কারণ নেই। যখন আমরা বিভেদ দেখব কেন? একই সেই দেবতা যিনি আমার অন্তরের মধ্যে চৈতন্য রূপে আছেন, তাকে আমার কৃষ্ণ রূপে দেখতে ইচ্ছা হচ্ছে, তো দেখলাম। কখনো রাম রূপে দেখছি, কখনো তার মধ্যে কোনো বিরোধ থাকে না।